চেহারা চেহারা কিন্তু কামরাঙা ঝাল। মাশাল্লাহ, আল্লাহকে ভালো রাখুন। ও আমরা যখন পড়তাম তোর কোনো মনে মনে কিছু হয়, দুঃখ আফসোস, তাও বলতো আমারও কোনো সমস্যা নেই, কোনো দুঃখও নেই, আফসোসও নেই, আমি বিন্দাস, একদম খুব ভালো আছি। তো এই খুশিতেই ও ভালোভাবে থাক পৃথিবীতে, আমরা এই দোয়া করি। ও দেখছেন হ্যাঁ, ওর কন্ডিশনটা আপনারা দেখছেন। তো ইমনোসিসের পরে শরীর অসুস্থ, ঠিকঠাক যেতেও পারে না। তো এসেছে, আপনারা আসবেন উজু করে, সেই সময়টাই দুটো কথা একটু বলছেন। আসসালামু আলাইকুম। মানে মোটামুটি কবরস্থান না হলেও আমরা বানিয়ে ফেলেছি নাকি? যারা আছেন, যেগুলো জেগে আছেন, প্রত্যেকে উঠে একটু এগিয়ে আসবেন। ওয়াজ শোনার কাজ হবে যদি ওয়াজকারীর কথা নেওয়া হয়। যিনি ওয়াজ করবেন তার কথা যদি শোনা হয় তাহলে ওয়াজের কাজ হবে। যারা বসে আছেন প্রত্যেকে উঠুন, উঠে এগিয়ে আসেন। আদব হলো যিনি ওয়াজ করবেন তার কথা মেনে নেওয়া। তাহলে আপনারা যদি আদব বজায় রাখতে চান, উঠে আসতে হবে এগিয়ে। প্রত্যেকে এগিয়ে আসেন, যারা আছেন প্রত্যেকে এগিয়ে আসেন। মেহেরবানি করে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। সেই ফাঁকে একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। আমি গুনাহগার মানুষ, আমি একটা দোয়া করে তাকবীর দেব। এই দোয়াটা তাদের জন্য প্রযোজ্য যারা যেখানে আছেন, যারা গলা ছেড়ে তাকবীর দেবে, ওই কটা মানুষের জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ যেন তাদের ক্যান্সার রোগ না দেয়। চিন্তা করে দেখুন এই দোয়ায় আপনি শরীক হবেন কিনা। যে কজন মানুষ তাকবীরের আওয়াজ দেবেন, ভালো করে শুনে নেন দোয়াটা কি, ফজরের একেবারে প্রাক মুহূর্তে যে কটা মানুষ তাকবীরের আওয়াজ দেবেন, কেবল ওই কটা মানুষের জন্য আমার দোয়া, ওই কটা মানুষের জন্য যেন জীবনে ক্যান্সার না হয়। যদি মনে করেন এই গুনাহগারের, ওই দোয়াটা নেবেন। এই হাতটা বলো কাবা ছোঁয়া হাত, এই ঠোঁটটা বলো জান্নাত ছোঁয়া ঠোঁট, হাজারে আসওয়াদ এই ঠোঁটটা ছুঁয়েছে। কবুলিয়াত জায়গা আশা করি আল্লাহ কবুল করবেন। একদম গলা ছেড়ে যে কজন তাকবীর দেবে, ওই কজনের জন্য দোয়া যে আল্লাহ যেন ক্যান্সার রোগ না দেয়। নারে তাকবীর। আওয়াজ জোরে হলো না, বলো। এ দোয়া পরিপূর্ণ পেতে গেলে ফুল ভলিউমে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর মানে সব থেকে বড় কে? সব থেকে বড় কে বলুন তো? আল্লাহ থেকে বড় আছে? অনেকের বলে জবানের বাক শক্তি আল্লাহ দেননি, কানের শ্রবণ শক্তি দেননি, চোখের দৃষ্টিশক্তি দেননি, মাথার ব্রেনের শক্তি দেননি। আমাদের সবগুলোকে আল্লাহ দিয়েছেন। আমি যে বলছি, প্রথম মস্তিষ্কে, কানে যে মস্তিষ্কে বলছে, কানে ঢুকে যে কি বলছে গোলাম মোস্তফা, ব্রেনে সেটা ক্যাচ করছে যে বলছে সব থেকে বড় কে, তার বাংলা, তার আরবি উত্তর আল্লাহু আকবার। আকবার হল ইসমে তফজিলের সিগা, ওলামারা ভালো বুঝতে পারবেন। সব থেকে বড় যেটা বলে, তার থেকে বড় হয় না। আল্লাহর থেকে বড় কেউ হয় না। এতদিন যা দিয়েছেন দিয়েছেন, আজকে যে তাকবীরের আওয়াজটা দেবেন মানে মনে করে দেবেন। দেখি পরীক্ষা করে দেখা যাক। ওযু করে এসেছেন, গলা ছেড়ে গেছে, নারে তাকবীর। নওজোয়ান বৃদ্ধ সকলে মিলে একই সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর। পাক ঈসা আলাইহিস সালামের মাহফিল। আলহামদুলিল্লাহিল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলাল ইসলাম ওয়া জাআলানা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। ওয়া ক্বালা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা বুইসতু লিমুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমন্ত্রিত আওলাদে মুজাদ্দিদগণ ও দেগার আমন্ত্রিত আগত ওলামা, হুফাজ, হুজ্জাজ ও সম্মানীয় সামিন একরাম, গতকাল ফুরফুরা শরীফের জমিনে ছিলাম।
সেখান থেকে বসিরহাট দরবার শরীফ, তারপরে এখানে। এক কথায় কয়েকটি কথা কোরআন পাকে আল্লাহ বলেছেন, আমার রজ্জুকে একত্রিত করে ধরো। হাদিস পাকে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালো যদি বাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো, রাগ যদি করতে হয়, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। নবীর কথা এবং আল্লাহর কথা, এই দুটি সমন্বয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, আপনাকে কেউ রুখে রাখতে পারবে না, জান্নাত থেকে রুখে রাখতে পারবে না। তাহলে আমাদের একত্রিত হতে হবে। এই একত্রিত হওয়াটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে বলেছে সেইভাবে আমাদের একত্রিত হতে হবে। আর ভালোবাসতে হবে যাকেই বাসেন, আপনার বাপ, আপনার মা, আপনার বিবি, আপনার আওলাদ, আপনার শিক্ষক, আপনার গুরু, আপনার পীর, এনিহাও এ টু জেড যে হোক না কেন, যে ভালোবাসাটা যেন আল্লাহর জন্য যদি হয়, ওই ভালোবাসা আল্লাহর জন্য হলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর জন্য যদি আপনার ভালোবাসা হয়, আল্লাহর জন্য যদি আপনার রাগের কারণ হয়, তাহলে আপনি এই ভালোবাসা এবং রাগের কারণ যদি আল্লাহ হয়, আপনি কামিয়াবি হবেন, আপনি সফল হবেন, আপনার ঈমানে কামালাত হবে। আর ভালোবাসা রাগের কারণ যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য হয়, ভালোবাসা এবং রাগের কারণ যদি নিজের স্বার্থ, নিজের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য হয়, এটা কিন্তু ফলবান হবে না। বুখারীর প্রথম হাদিস, বুখারী শরীফের, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের ফলাফল রব্বুল আলামিন দান করবেন তার নিয়তের উপরে নির্ভর করে। আমি যে লেকচার দেই না কেন, আমার অন্তরের কি নিয়ত স্রষ্টা জানে। যারাই বক্তব্য দেবেন, যারাই যে কাজ করবেন, প্রত্যেকটি কর্মের ফলাফল নবী আমার জানিয়েছেন, বাইনাস সামাই ওয়াদ দুনিয়া আফজালুল কিতাব কিতাবুল্লাহ, বাদা আফজালুল কিতাব কিতাবুল বুখারী। আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ পুস্তক যদি থেকে থাকে, গোটা পৃথিবীর ওলামা সম্প্রদায় ঘোষণা করেছেন কিতাবুল্লাহ, আল্লাহর বাণী কোরআন শরীফ, বাদা আফজালুল কিতাব কিতাবুল বুখারী, কোরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ গোটা তামাম দুনিয়ার হক ওলামা সম্প্রদায় যাকে প্রাধান্য দিয়েছে, শ্রেষ্ঠ সহিহ বলে গ্রহণ করেছে, সেটা হলো বুখারী শরীফ। ওই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্মের ফলাফল আল্লাহ পাক দান করবেন তার নিয়তের উপর নির্ভর করে। আমি গোলামে মুস্তাফা, আমার পেট কাটলে পায়খানা ছাড়া কিছু থাকবে না, কিন্তু আল্লাহ পাক পায়খানাও দেখবে না, আমার চেহারা দেখবে না, আমার অন্তঃকরণটা দেখবে। আজকে অতীতের দিনে আমরা দেখেছি ইতিহাস, মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দুজন মহান ব্যক্তিত্ব, তাদের আলোচনা শুনে লাখো কাফের বেঈমান মুশরিক হারামখোর সুদখোর ব্যভিচারী তারা আল্লাহ ওয়ালা হয়ে ওলি হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে লাখো আলেম এরা এত করছে, করার পরেও দেখা যাচ্ছে গুটি কতক মানুষ পরিবর্তন হচ্ছে না। একটাই কারণ, আমরা যারা বলছি কোরআনকে খেলাফ করে বলছি। কোনটা? কোরআনুল কারীমে আল্লাহ জানাচ্ছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আলেমেরা, খবরদার খবরদার, এমন কথা তোমার জবান দিয়ে তোমার লেকচারে প্রকাশ করো না। মা লা তাফআলুন, তুমি যেটা তোমার জীবদ্দশায় আমলে পরিণত করেছো, বাস্তবায়ন করেছো। আমরা বড় বড় লেকচার দিয়ে বেড়াই, নিজেরা কাজ করি না। বলছি নামাজ পড়ে নাও, আমি নিজে যদি নামাজ না পড়ি, আমার কথাটা আপনার দিলে তাসির হবে না, আসর করবে না যদি আমি নিজে নামাজ না পড়ি। আমি বলছি আপনি সুদটা খাবেন না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আমি ব্যবসাকে তোদের জন্য হালাল করে দিলাম সংসার নির্বাহ করার জন্য, দুনিয়াতে চলার জন্য, আর সুদকে হারাম করে দিলাম। আমি নিজে যদি সুদ খাই, আমি হাজারো চেল্লাই সারাদিন যদি বলি, আমার কথা একজনও পরিবর্তন হবে বলে মনে করি না। নিজে যখন হারাম থেকে পরহেজ করব, তখন যদি বলি আল্লাহ বলছেন তোর কথাটা ওই ইমানদারের দিলে রেখাপাত করবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জ্ঞানী যারা, কোরআন এবং হাদিসের শরীয়তের জ্ঞানী যারা, তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন জানালেন, ওয়াযাক্কির,
এই জ্ঞানীরা, এই আলেমেরা, এই শরীয়ত বিজ্ঞরা তোদেরকে বলে দিচ্ছি, অজাক্কির ওয়াজ কর, উপদেশ দে। কোন উপদেশ? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। এ আলেমেরা, এ ওলামারা, এ বিজ্ঞ ব্যক্তিত্বরা আমার পথে আহ্বান করবি। কিভাবে আহ্বান করবি সেটাও আল্লাহ জানাচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের পথে ডাকো, আহ্বান করো, বিল হিকমা, হিকমতপূর্ণ ভাবে, অগোছল নয়, কেচ্ছা কাহিনী দিয়ে নয়, হেঁকে দিল্লে নয়, হিকমতপূর্ণ ভাবে এমন একটা কথা, এমন একটা দৃষ্টান্ত, এমন হাদিস, এমন কোরআন, এমন যুক্তি, এমন তত্ত্ব এমন করে বলবে যেন তার এই কান দিয়ে শুনে মস্তিষ্কে যে একটা জায়গা করে, বাবা তাকে মানার জন্যে তার ব্রেনকে হুঁশিয়ারি করে দেয়। এই তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলে হারাম, কোরআনে বলেছে মিথ্যা বলো না, হারাম খেও না। এটা বললে পরে এই কানের দিকে মস্তিষ্কে ধাক্কা দেবে। এই ধাক্কায় হিকমত সহকারে এমন ধাক্কা দেবে সে যেন ভাবে সে তওবা করে বাড়ি চলে যায়। হয়েছে, দেখা গিয়েছে যে দাদা হুজুর কেবলার বিরোধে এই মজলিসে তওবা করে ওই রাতেতে আল্লাহ রাসূলের দিদার পেয়েছেন, ওলি হয়ে গেছেন, হাজারো প্রমাণ আছে। কিন্তু আমরা হারাম খেয়ে এতটা হারাম কিনে ফেলেছি যে আমাদের কথাতে আমরা নিজেরাই পরিবর্তন তো না, তাহলে আমাদের কথা পরিবর্তন হবে কেন? আমরা নিজেরাই তো হারাম করবে গেছি, নিজেরাই তো গুনাহগার হয়ে গেছি, আপাত মস্তক গুনায় গুনায় ভরবো। আমরা নিজের, আসলে আমরা আলেমরা হলো ড্রাইভার গাড়ি চালায় রাস্তা দিয়ে। আমরা যদি আমাদের হোস্টেল না থাকে, আমরা গাড়িগুলো নিয়ে যাচ্ছে কোথায়? নর্দমায়, রাস্তার নিচে। তাহলে আমরা যদি সচেতন ড্রাইভার হই, আল্লাহওয়ালা ড্রাইভার হই, তাহলে আমাদের গাড়িটা সোজা জান্নাতে যাবে। এই ড্রাইভারকে অনুসরণ করুন, যে ড্রাইভারের কথা শুনলে আপনি নবীর জিয়ারত পেয়ে যাবেন, যে আলেমের কথা শোনার পরে আপনার দিলে আসর করবে, আপনি হারাম থেকে পরিবর্তন হবেন, আপনি সুন্নতের আমল অনুসরণ করতে পারবেন। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে দিলেন হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে আমাকে কোন বান্দা বান্দি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আমাকে যারা ভালোবাসতে যায় আমার ভালোবাসা হয়ে যাবে। ফাত্তাবিউনি, হে নবী আপনাকে যারা অনুসরণ করবে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে। ভালোবাসলে কি হবে? আল্লাহ বললেন তাদেরকে মাফ করে দেবো যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাকারী, আর তারাই জান্নাতে যাবে। তাহলে আল্লাহ নবী, যাই হোক আমার বক্তব্য টাইম শেষ। আমার বন্ধু মাওলানা এই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহমান সাহেব, তার সেই সময় আমাকে এ করে দিয়েছে। আমার ঈদে বিক্ষিপ্ত এই অগাছলভাবে যে বক্তব্যগুলো আল্লাহ বনিয়ে নিয়েছেন, আল্লাহর কাছে ত্রুটি বিচ্ছুর জন্য মাপ চাই। আর আমার আলোচনায় যদি আপনাদের মাঝে কেউ ব্যথা পেয়ে থাকেন, তাদের কাছেও মাপ চেয়ে দোয়া চেয়ে ইমানের সঙ্গে মরণ যেন আমাদের সকলকে আল্লাহ নসিব করেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম। পুরো বিশুর টুকরো একদম, চেহারা চেহারা কিন্তু কামরাঙা ঝাল। মাশাল্লাহ, আল্লাহকে ভালো রাখুন। ও আমরা যখন পড়তাম তোর কোনো মনে মনে কিছু হয়, দুঃখ আফসোস, তাও বলতো আমারও কোনো সমস্যা নেই, কোনো দুঃখও নেই, আফসোসও নেই, আমি বিন্দাস, একদম খুব ভালো আছে। তো এই খুশিতেই ও ভালোভাবে থাক পৃথিবীতে, আমরা এই দোয়া করি। এখন আজান হবে, ফজরের নামাজ হবে, আপনারা সারিবদ্ধভাবে নামাজের জন্য প্রস্তুতি নিন।